নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। রাত পোয়ালেই মহালয়া, আর এই মহালয়ার জন্য আমি কিছু প্রস্তুত করেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু কালকে ছুটির দিন, আপনারা কিন্তু সহজেই করে নিতে পারেন। আমি দেখাচ্ছি হিঙের লুচি সঙ্গে আলুর দমটাও কিন্তু একদমই কম সময় আর খুব সুস্বাদু হয় খেতে। আমি এখানে 4 হাতা মতো ময়দা নিয়েছি। তারপর ওর মধ্যে আমি একটু হিং দিয়ে দিয়েছি। হিংটা কিন্তু আমি হাফ চামচের মতো দিয়েছি, আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে 3 চামচের মতো রিফাইন তেল দিয়েছি। আর রিফাইন তেল দেওয়ার পর এটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি নর্মাল জল নিয়েছি। জলটা আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে, একদম অল্প অল্প করে, কেননা এই ডোটা কিন্তু একটু শক্ত ডো হবে। এদিকে ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিলাম। আর আমি একটি কড়াই বসিয়ে আমি 3টে আলু কেটে রেখেছিলাম 4 টুকরো করে। আর যেহেতু আমি চন্দ্রমুখীর আলু দিয়ে করছি, তো আমি এখানে সেদ্ধ করিনি। আর যদি জ্যোতি আলু হয়, আপনারা একটু হালকা সেদ্ধ করে নিতে পারেন। তারপর আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি নাড়তে থাকলাম আর বেশ লাল করে ভেজে নিলাম। আর এখানে বলে রাখি, আমি কিছুক্ষণের জন্য আমি ভুলে গেছিলাম, একদম গ্যাস বাড়িয়ে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। দেখুন কড়াইটা পুড়ে গেছে। তো যাই হোক, এদিকে আমার আলুটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিলাম। আর সঙ্গে অবশ্যই আমি এখানে টক দই দিয়েছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। আর টক দইটাও দিলে খেতেও ভালো লাগবে। আর যদি টক দই না দেন আপনারা, তবে অবশ্যই এখানে টমেটো ব্যবহার করবেন। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে, নাহলে ফেটে যায়। আর এদিকে আমি খুব ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়েই যাব। আর আমি এখানে একটু সামান্য আদার ব্যবহার করেছি। দেখুন আদার যে শিশিতে আমি রাখি, প্রায় আদা শেষ হয়ে গেছে, আমি একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিলাম পরিমাণ মতো। মশলা বলতে কিন্তু এটাতে তেমন কিছু লাগে না। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। যেহেতু অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, 5 মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে। ঢাকা খুলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। এদিকে ময়দাটা আমি আরেকটু ভালো করে মথে নিলাম। দেখুন একদম সেট হয়ে গেছে, খুব ভালো মাখা হয়ে গেছে। এরপর আমি লেচি কেটে নিচ্ছি। আর যেহেতু এটা লুচি, আমি কিন্তু খুব ছোট ছোট করেই লেচি কাটছি, কারণ লুচি করলে যত পাতলা হয় লুচি, খেতে ততটাই সুস্বাদু হয়। দেখুন আমি কত ছোট ছোট করে লেচি কাটলাম। এদিকে আমি একটি কড়াই বসিয়ে আমি রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর আমি লুচিগুলো বেলে নিচ্ছি।
আমি কিন্তু কিচেন সেলফেই লুচি বেলি, লুচি রুটি যাই বলুন না কেন আমি সব ওতেই ইউজ করি। খুব ভালো করে পরিষ্কার করেই আমি কিন্তু ওর মধ্যে আমি বেলি। দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে আর বেশ খাস্তাও হয়েছে। এরপর আমি সার্ভ করে নেব গরম গরম ফুলকো হিঙের লুচি, সঙ্গে আলুর দম আর মিষ্টি। মিষ্টির মধ্যে এখানে সীতাভোগ আর ল্যাংচা। দারুণ হয়েছিল, দারুণ লেগেছে। আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর আগামীকালের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক মহালয়া। অনেকেই তর্পণ করতে যান, আপনারা কিন্তু খুব সাবধানে নামবেন জলে। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।